হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেক দিন পরে, প্রায় দীর্ঘ 2 মাস পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে সময়ের এতটাই অভাব থাকে এখন, একদম বড় ভিডিও মেক করাটা একদম পসিবল হয় না। বিভিন্ন জায়গায় আসলে ট্যুর যাওয়া হয়, তারপরেও দেখা যায় অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করাটা পসিবল হয় না। ছোট ছোট রিলসগুলোই আমার অনেক বেশি ছাড়া হয়। সেই কারণে আসলে আজকে অনেক দিন পরে একটা বড় ভিডিও মেক করলাম, তাও অনেক কষ্টে। আলহামদুলিল্লাহ আমার অনেকেই শুভাকাঙ্ক্ষী আছেন যারা কিন্তু আমার ভিডিওগুলো সবসময় দেখেন, অনেক বেশি পছন্দ করেন। তারা আমাকে অনেক বেশি নক করেছেন যে আপু বড় ভিডিও কেন দিচ্ছেন না। আসলে এতদিনের ব্যস্ততার কারণে আমার বড় ভিডিওগুলো দেওয়া হয়নি। ইনশাল্লাহ এখন থেকে ট্রাই করব রেগুলার বড় ভিডিও দেওয়ার জন্য, যদিও হয়তো সবসময় দিতে পারবো না, তবে ট্রাই করব ইনশাল্লাহ। ইদানিং এমন পরিমাণে রিচ কমে গেছে ভিডিওগুলোর, একদমই আসলে আশাহত হয়ে গেছি ভিডিও মেক করতে। এখন আর সাজিয়ে গুছিয়ে ওভাবে আগের মতো করে ভিডিও দিতে একদমই ইচ্ছা করে না। কারণ যেহেতু এখন রিচ অনেক বেশি ডাউন, ফেসবুকের এখন অনেক বেশি পরিবর্তন আসার কারণে আসলে অনেকগুলো রুলস অনেক পরিমাণে চেঞ্জ হয়ে গেছে, যার কারণে এখন অনেক প্রবলেম হয়ে যাচ্ছে সবার ক্ষেত্রে। গত একটা বছর সবাই মিলে যেভাবে রিলস থেকে আর্নিং করেছে, এখন আসলে ওভাবে আর্নিংটা নেই, একদমই লো হয়ে গেছে। সবগুলো মনিটাইজেশনে এখন একদমই লো করে দিয়েছে ওরা ডলার। কেন এমনটা করলো ফেসবুক থেকে, আসলে আমি এটা নিয়ে অনেকটাই কনফিউজড। তবে এখন যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে এখন তেমন কোনো রুলস ওরা দেয়নি যেটা আসলে ফিল আপ করতে হবে, যেমন 5,000 ফলোয়ার, তারপর আদার্স যেগুলো থাকে ওগুলো আসলে এখন ফিল আপ করতে হবে না। দেখা যাবে আপনার বেটার কোয়ালিটি যদি ভিডিও হয়, সাউন্ড কোয়ালিটি যদি একটু ভালো হয়, তাহলে কিন্তু আপনাকে সেট আপটা দিয়ে দিবে। সেই জন্য সবসময় একটু অ্যাক্টিভ থাকতে হবে, এটাই। যে রান্নাটা দেখতে পাচ্ছেন এখানে, আমি যে রান্নাটা করছি এটা হচ্ছে একদম মিশালি তরকারি, যেগুলো আসলে বিভিন্ন রকমের ডাল, তারপর কচুরছড়া, কাঁকরোল, আলু সবগুলো মিক্স করে। আর স্পেশাল যেটা আছে সেটা হচ্ছে আমরা আসলে কলার বলি যেটা কলা গাছের ভিতরে থাকে অংশ, ওটা দিয়ে আমরা মিক্স করে এই সবজিটা রান্না করি, অনেক বেশি মজা হয়। আর এখানে আমি কাঁঠালের বিচিও অ্যাড করেছি। অনেকটা পাচন তরকারির মতো করে এটা রান্না করতে হয়। আমি এখানে বাটা মশলাও কিন্তু অ্যাড করেছি প্রথমেই। এই তরকারিটা যারা খেয়েছেন তারাই জানেন এটা যে কি পরিমাণ মজা খেতে, অনেক বেশি সুস্বাদু। এই তরকারিটা আমি যেদিন রান্না করি সেদিন আসলে আমাকে আর কিছুই রান্না করতে হয় না, এটা দিয়েই চেটেপুটে সবাই খেয়ে নেয় খুব সুন্দর করে। এতটাই মজা হয় রান্নাটা। তবে এটাতে কিন্তু একটু বাটা মশলা অ্যাড করতে হয় প্রথমেই। যেহেতু আমরা একটু ঝালই পছন্দ করি, তাই আমি চেষ্টা করি এই তরকারিটাতে একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে। এখানে আমি কিছু ঝাল মরিচ দিয়েছি, ছোট ছোট যে মরিচগুলো আছে ওগুলো আসলে অনেক পরিমাণে ঝাল, ওগুলো আমি এখানে অ্যাড করে দিব যাতে একটু ঝাল ঝাল হয়, তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। ইদানিং এত পরিমাণ গরম পড়ছে যার কারণে কোনো কিছুই খাওয়া যাচ্ছে না, যাই রান্না করি না কেন সবগুলোই থেকে যায়। তাই আমি এখন চেষ্টা করি হালকা কিছু এক ধরনের রান্নাই করতে, যেটা একটু মুখরোচক হয়, খেতে ভালো লাগে। ওই ধরনের রান্নাটাই আমি এখন একটু বেশিই করি। এই যে এখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে সরিষা বাটা। এটা প্রথমে আসলে দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই এটা আমি কষানোর পরেই অ্যাড করে দিয়েছি। দেখুন আমার সবজিটা কি লোভনীয় লাগছিল, খেতেও কিন্তু অনেক বেশি পরিমাণে ভালো হয়েছিল। আমি রান্না করেই কিন্তু এক বাটি খেয়ে ফেলি এটা সব সময়। আমার কাছে আসলে সবসময় মা দাদিদের হাতের রান্নাগুলো অনেক বেশি ভালো লাগে। আমি ট্রাই করি তাদের স্টাইলে রান্না করতে সব সময়। আসলে এই ধরনের রান্নাগুলো আমাদের মা দাদিরাই করতো দেখতাম, ওখান থেকে শেখা, ওখান থেকে আসলে চেষ্টা করা অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা আর লং করব না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।